প্রকৃতির এত সুন্দর মনোরম দৃশ্য দেখে চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে। তো দেখুন সকালের এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এত সুন্দর লাগছে চারিপাশটা দেখতে, কি বলবো। একটা নতুন দিন, নতুন সকাল আবারও আমাদের জীবনে এসেছে। তো সবাইকে জানাই শুভ সকাল। নমস্কার, আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে যা যা করব অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখুন সমস্ত সবজি পাতি আমি না সকালবেলা উঠে এই যে কাটাকাটি করে একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি। আমাকে তো উঠেই সকালে আগে রান্নাটা করে নিতে হয়, যেহেতু ওদের বাবা 10টার সময় খেয়ে বেরিয়ে যাবে। তো সেই কারণে আগে রান্নার প্রস্তুতিটা করে নিতে হবে। ওদিকে আমি ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে তো বাসি মুখ ধুয়ে সমস্ত কিছু একেবারে রেডি হয়ে তারপরে এসেছি। ওই দেখুন রান্নাটা বসাবো, আর এদিকে দেখুন ছেলে মেয়ে দুজনেই উঠে পড়েছে। তো ভাবলাম ওদের দুই ভাই বোনকে ব্রাশটা দিয়ে দিই, ওরা ব্রাশটা করুক, ততক্ষণে আমি রান্নাবান্নাগুলো একটু এগিয়ে নিই। ছেলেটাকে দেখলেন তো, ব্রাশটা মুখের মধ্যে নিয়ে এখন আধ ঘন্টা বসে থাকবে। যাক যাক বাবা, ওরা যা ইচ্ছে তাই করুক গিয়ে, আমাকে তো টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। এদিকে আবার টাইমের মধ্যে রান্না না কমপ্লিট করলে ওদের বাবার আবার খেতে দেরি হয়ে যাবে, ওদিকে স্কুলও যেতে আবার অনেকটাই লেট হয়ে যাবে। তো ভাবলাম যাক ওরা ধীরে সুস্থে ব্রাশটা করুক, আমি এদিকে চটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই। তো ওদিকে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন চলুন টমেটোটা কেটে নেব। আর আজকে দেখুন কাঁচা টমেটো দিয়ে না ওই যে ঝোলটা বানাবো, সবজিগুলো কেটে রেখেছিলাম, তো ওই ঝোলটা যে বানাবো, তো এই কাঁচা টমেটো দিয়ে আজকে ঝোলটা বানাবো। তো দেখুন এদিকে গল্প করতে করতে না ক্যামেরা অফ করে রান্নাবান্নাগুলোও সেরে নিয়েছি। এদিকে পটল ভাজা আমার হয়ে গিয়েছে, আর এদিকে করলাম এই যে ভেন্ডির সবজি। তো ভেন্ডির সবজিটার নামিয়ে না উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, আর এইভাবে শুকনো শুকনো ভেন্ডির সবজি খেতে আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে ওই যে ডাঁটা, আলু, বেগুন আর একটা কাঁচকলা ছিল জানেন তো, তো ওটাও দিয়ে দিয়েছি। আর ওই কাঁচা টমেটো দিয়ে ঝোলটা করেছি, তো তাই কালারটা একটু সাদা সাদা এসেছে। আর এদিকে করেছি মাছের ঝাল। সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে গ্যাস কাউন্টার টপ যে সমস্ত বাসন কোসনগুলো ছিল, তো সমস্ত কিছু একেবারে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন ওই যে বাজার থেকে ওদের বাবা মাছ নিয়ে এসেছে, তো ওইগুলো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আজকে দেখেছেন কত বড় সাইজের একটা কাতলা মাছ পেয়েছে। তো মুড়োটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কত বড় সাইজের মাছটা ছিল। আর দেখুন মাছের চাকাগুলোও বেশ বড় বড় করেছে। তো যাই হোক চলুন ভালোভাবে সমস্ত মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন এই যে কৌটোর মধ্যে সমস্ত মাছগুলোকে ঢুকিয়ে নিয়েছি। তো চলুন ওগুলোকে না সমস্ত কিছুকে এখন ফ্রিজের মধ্যে রেখে দিই। তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এখন চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান সেরে একেবারে চলে এসেছি। আর এদিকে চলুন জামা কাপড়গুলো এই বাইরেই মেলে দেবো। তো বাইরে যা ভীষণ রোদ বেরিয়েছে আর যা প্রচণ্ড গরম, তো আধ ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় সব শুকিয়ে একেবারে খটখটে হয়ে যাবে। তো সেই কারণেই জানেন তো আর ছাদে গেলাম না, ওই নিচেই সমস্ত কিছু মেলে দিয়েছি। আর আপনারা তো দেখলেন আমাদের অনেক বড় বাকুল, তো সেই কারণেই জায়গাটাও অনেকটাই বেশি। তো ওই রকম দড়ি টাঙিয়ে রেখে দিয়েছি জানেন তো। আর ভাবছি যে এই গরমের দিনে আর ছাদে যাব না, এই বাইরেই সমস্ত কিছু জামা কাপড় যেগুলো কাচবো বাইরেতেই মেলে দেব। আর এদিকে চলুন যে সমস্ত কৌটোগুলো এই যে ফাঁকা হয়ে গিয়েছিল, তো সমস্ত এই যে বিস্কুট টিস্কুটগুলো না ঢালাই হচ্ছিল না, কদিন ধরে এই বাজারগুলো করে নিয়ে এসেছে। তো ভাবলাম আজকে সমস্ত কিছু ঢেলে এগুলোকে একেবারে ভর্তি করে দেব।
তো এদিকে দেখুন ওদিকে বিস্কুটটা ঢেলে নিয়েছি। আর আজকে 2 ধরনের বিস্কুট এনেছিল, তো ওই যে মেরি বিস্কুট, আর আমি না মেরি বিস্কুট খাই না বললে ভুল বলা হবে, খাই খুব কম খাই আর কি। আমি ওই সুগার ফ্রি বিস্কুটটাই খেতে বেশি পছন্দ করি আর কি। তো সেই কারণেই ওই সুগার ফ্রি বিস্কুটটাও আমার জন্যই এনেছে আর কি। আর এদিকে দেখুন ওই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ওদিকে জিরে গুঁড়ো, ওগুলো সমস্ত কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে এই যে লঙ্কাগুলো দেখুন ওই বটাগুলোকেও না একটু ভালো করে ছাড়িয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এভাবে জারের মধ্যে পুড়ে রাখলাম। আর এগুলো থাকলে কি হয় বলুন তো, ওই তরকারির মধ্যে না পুরো লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিই, তো আর এগুলোও না তরকারির মধ্যে চলে যায় জানেন তো। তো সেই কারণেই আমি ওগুলোকে ছাড়িয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে এই যে চায়ের জারেও আমি চাটা ঢেলে নিলাম। আর দেখুন না, কয়েকদিন ধরেই ছাতুর শরবত দিচ্ছি ছেলে মেয়েদেরকে সকালে, তো প্যাকেটটা কেটেই রেখেছি আর ওই গাটার দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। মানে এই কৌটোর মধ্যে না কয়েকদিন ধরে ঢালাই হচ্ছিল না, তাই সেই কারণে আজকে সমস্ত কিছু কৌটোগুলো একেবারে ভর্তি করে নিলাম। আর এই জায়গাটাকেও ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর দুধের প্যাকেটগুলো না এগুলো আর ঢাললাম না, এগুলো প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি। আর এদিকে বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছিল, তো পুজোর জন্য কিছু ফল নিয়ে এসেছিল, তো পুজোর ফলগুলো আমি সরিয়ে রেখে দিয়েছি। আর এখানে বাড়িতে খাওয়ার জন্য যে ফলগুলো এনেছিল, তো ওইগুলো আমি আলাদা করে ধুয়ে একেবারে রেখে দেব। আর কি হয়েছে বলুন তো, ছেলে মেয়েরা তো বাইরে খেলাধুলো করছে, আপনারা তো দেখলেন। তো সেই কারণেই না আমিও একটু সময় পেয়েছি আর কি হাতে, তো সেই জন্যেই এই সমস্ত কাজগুলো একটু গুছিয়ে নিলাম। নিচে সমস্ত কাজ আমার কমপ্লিট, তো এখন এসেছি উপরে। তো উপরে গিয়ে না বেশ কিছুক্ষণ বসবো ভাবছি। আর হাতে দেখুন ওই যে আঙুরগুলো ধুয়েছিলাম না, তো এক মুঠো আঙুরও এনেছি, তো বসে বসে খাওয়া যাবে, তো সেই কারণেই আনলাম আর কি। আর এই ব্যালকনিটা এত ভালো হাওয়া দিচ্ছিল, তো সেই কারণেই না বেশ কিছুক্ষণ এই ব্যালকনিতেই বসেছিলাম আর এই হাওয়া খাচ্ছিলাম। আর এই যে হাতে আঙুর নিয়ে এসেছিলাম, তো সেই জন্যে আঙুরগুলো এই যে বসে বসে এখন খাচ্ছি। আসলে কি বলুন তো, আমি না ওর বাড়ি যাওয়া একেবারেই পছন্দ করি না, তো সেই জন্যেই যতটা পারছি ছেলে মেয়েকেই সময় দিচ্ছি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর। আর বাকি সময় তো আমার ইউটিউব তো আছেই, তো ইউটিউবেও একটু সময় তো দিতেই হয়, তো সেই জন্যেই আর কি। স্নান করে চলে এসেছে, ওকে বললাম এখানটাই আমার কাছটাই বস, একটু দুজনে মিলে বসে বসে গল্প করব। আর বাইরের পরিবেশটা এত সুন্দর, মানে ব্যালকনি দিয়ে পুরো আমাদের বাইরেটা দেখা যায় আর কি, তো সেই কারণেই দুজনে বসে বসে এখানে একটু গল্প করছিলাম। আর এই দেখুন গাছে কত পরিমাণে আম হয়েছে, তো সেইগুলোই একটু বসে বসে দেখছিলাম আর কি। আর প্রচণ্ড পরিমাণে আম হয়েছে জানেন তো, মানে একদম ছোট ছোট গাছগুলো ভরিয়ে আম হয়েছে। তো প্রত্যেক বছরই এই গাছগুলোতে প্রচুর আম হয়। আর সাইডেই দেখুন আম গাছের পাশেই না একটা লিচু গাছ আছে, আর লিচু গাছটাই দেখুন কি পরিমাণে যে লিচু ধরেছে, কি বলবো আপনাদের। দেখুন পাতা আর লিচুতে পুরো সমান সমান একেবারে। তো যাই হোক, এখানের মাটিটা না ভীষণই সুন্দর জানেন তো, যাই ফলের গাছ লাগান না কেন বা সবজি লাগান না কেন একদম ভরিয়ে হয় সব কিছু। তো আপনারা তো দেখেইছিলেন বেগুন গাছে কত বেগুন ধরেছিল, আর আমাদের কাঁঠাল গাছ, তারপর আরও কয়েকটা আম গাছ আছে জানেন তো, সব কিছু পুরো একদম ভরিয়ে ফল দিয়েছে। তো যাই হোক, ওদিকে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আর বসে বসে মা মেয়েতে মিলে অনেক গল্প করলাম। আর তারপর চলে এসেছি নিচে, আর এই যে সমস্ত খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, তো বাবা মা সবাই খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিলাম। তো টেবিল সমস্ত কিছু ভালোভাবে একেবারে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গিয়েছে, আর এখন এই একটু বাইরের দিকে বেরিয়েছি। তো দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো ওই দেখুন গাছে কত ইঁচড় হয়েছে, দাঁড়ান একটু সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একদম নিচু থেকে ধরেছে, এই দেখুন একদম নিচু থেকে দেখুন, এই যে একটা ডালের মধ্যে দেখুন পুরো ঝাড় হয়েছে অনেকগুলো, এই দিকটায় দেখুন। নিচু হয়েছে, উপর পর্যন্ত হয়েছে একদম।
গাছের এই যে ইঁচড় পেড়ে একদিন রান্না করব, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে বাড়ির গাছের সবজি ফল যাই হোক না কেন সেটা কিন্তু খেতে ভালোই লাগে, কারণ বাজারে তো জানেনই সব কিছুতেই বিষ সার এইসব মানে সমস্ত কিছু ব্যবহার করানো হয়। তো বাড়ির জিনিসটা একটু ওই সমস্ত জিনিস তো কম থাকে, তো সেই কারণেই আর কি। আর এদিকে দেখুন, তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরে, আর এখন হলো বিকেলবেলা, তো ও ঘুম থেকে উঠে পড়েছে, তো একটু বাইরে খেলাধুলো করছে আর কি। আর এদিকে এই যে বাড়ির যে সমস্ত টুকটাক কাজ আছে, তো সেগুলো আমি এখন এক এক করে কমপ্লিট করে নিচ্ছি। ঘর বাড়ি সমস্তটাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, দেন তারপর সন্ধেবাতিও দিতে হবে। আর দুপুরে আমার কিছু ভিডিওর টুকটাক কাজ ছিল, তো সেগুলো আমি এক এক করে কমপ্লিট করলাম। তাহলে চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর আপনার যদি আমার এইরকম ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ।